ফ্রিল্যান্সিং করি 2012 থেকে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং এর পুরো বিষয় ছোট ছোট বিষয় এখানে কেউ ওয়েবসাইট নিয়ে কাজ করে যাচ্ছে অথবা কেউ আপনার ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে যাচ্ছে একটা প্ল্যাটফর্মের জন্য আপনারা যদি চান পোর্টফোলিওটা অলরেডি আপনারা জানেন কি কি পড়ানো হবে মাঝখানে ব্রেক আমি নিজেই দিব কারণ আমি নিজেও আসলে যন্ত্রণা আর আমার পরপর 2টা ক্লাস নিতে হয় অবশ্যই 11টার সময় ব্রেক থাকবে 2 ঘন্টা ক্লাস করে ব্রেক দিব 4 ঘন্টা ক্লাস আসলে অনেক বড় ক্লাস এমন একটা কোর্স এটা থিওরিটিক্যাল হতে কেমন হতো 4 ঘন্টা পুরোটাই বিরক্তিকর কারণ আমরা কন্টিনিউয়াসলি ফেসবুক ইউজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি ইউটিউব ইউজ করে যাচ্ছি বসে বসে পড়া লাগে তাহলে কেমন ওকে আমরা আসলে এই কোর্সটা টোটালি প্র্যাকটিক্যাল একটা কোর্স আমরা সবসময় পিসিতেই থাকবেন এবং কাজও করবেন 4 ঘন্টার ক্লাসে এই কোর্সটা আমার কাছেও কেন যেন মনে হয় একটু কম সময় হয়ে গেছে আপনাদের জন্য 1 মাস অনেক কম আসলে কোর্সটা 2 মাস হওয়া উচিত ছিল বাট প্রবলেমটা হচ্ছে যে আপনার এই কোর্সটা বাইরে যদি কোথাও করেন এটা 2 মাস এমনি পার হয়ে যায় কারণ বাইরের ক্লাসগুলো 2 ঘন্টা হয় কম সময় বেশি নিচ্ছে খুব বেশি প্রেশারও না খুব বেশি কঠিন কিছু না কারণ অলরেডি সব কিছুর সাথে আপনারা এতদিন আপনারা অ্যাজ এ ইউজার হিসেবে ইউজ করবেন আমার কথা বলতে সমস্যা হচ্ছে আমার আসলে ক্লাসের পরে প্রয়োজন হলে অবশ্যই আপনি ক্লাসে বুঝে ফেলবেন সমস্যা হবে না বেটার অপশনটা হলো ক্লাসে সলভটা নিয়ে যাওয়া কারণটা কি আপনার মতো আরো 5 জন আছে যারা জিনিসটা বুঝতে পারেনি এবং তারা লজ্জায় করতে পারতেছে না এরকম অনেকেই থাকে কিন্তু যে একটু স্বল্পভাষী হয় তারা কথা বলে না বাসায় যে মাথায় চুল একটু কোপড়ায় এই বিষয়টা তো বেটার অপশনটা ক্লাসেই সলভ করে যান আর সলভ করে গেলে আপনার নিজেরটাও সলিউশনটা হয়ে গেল অন্যরাও সলিউশনটা হয়ে গেল বেটার ক্লাসে এরপরেও যদি প্রবলেম হয় এক্সট্রা কাউন্সিলিং এর দরকার হয় অবশ্যই হেল্প করবো সমস্যা হবে আচ্ছা আমাদের এখানে টোটাল 1 মাসের 6টা প্ল্যাটফর্মের উপর পড়াশোনা করানো হবে 6টার ভিতর 4টা আছে সোশ্যাল মিডিয়া ফোকাস অ্যাকচুয়ালি এই কোর্সটার আসলে অনেকগুলো বিষয় নিয়ে থাকা উচিত ছিল যদিও ফার্স্ট একটা কোর্স এটা ডিজিটাল মার্কেটিং টার্মটা অনেক বড় তো আমাদের টোটালি ফোকাস করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর উপরে তো 4টা সোশ্যাল মিডিয়া আছে প্রসপেক্টটা বলবো হবে গুগল প্লাস টুইটার আর ফেসবুক 4টা প্ল্যাটফর্ম আর এক্সট্রা হিসেবে থাকবে হলো ইমেল মার্কেটিংটা থাকবে কারণ ইমেল মার্কেটিং এর দরকার আর আরো থাকবে হলো গুগল অ্যানালাইটিক্স এর জন্য থাকবে কারণ মেইন কাজকর্ম হচ্ছে আমার ট্র্যাকিংটা করা আমার সেলিং পাচ্ছি কিনা আমার ট্রাফিক আসতেছে কিনা আমার মেইন উদ্দেশ্য ট্রাফিক নিয়ে কাজ করা অনলাইনের কাজই হলো এটা ট্রাফিক জেনারেট করা তো এই জন্য আমরা গুগল অ্যানালাইটিক্স তো এই 6টা প্ল্যাটফর্মে আমরা 12টা ক্লাস দেখবো আর আরেকটা বিষয় বলবো যে আপনাদের ডিএটিএমের রুলসগুলো একটু স্ট্রিক্টলি আপনাদেরকে মেনটেন করতে হবে সেটা হলো আমাদের এক্সাম হয় টোটাল 8টা এক্সাম এবং এক্সামগুলো আপনাদের সবগুলোই দিতে হবে এবং এক্সামগুলো শেষ করে 12টা ক্লাস শেষ হওয়ার পর আপনাদের সম্ভবত ডিএটিএম থেকে বলা হয়েছে 12টা ক্লাস হবে আপনারা আরো এক্সট্রা একটা ক্লাস পাবেন তখন টোটাল 13টা এক্সট্রা একটা ক্লাস কিসের জন্য কারণ হলো ফ্রিল্যান্সিং একটা ক্লাস থাকে আমাদের ফ্রিল্যান্সিং করেন অলরেডি কি করেন না রিসেন্ট মানে কম করা হয় শুধু আইডি করা আছে ক্লাস করা হয় লোকাল মার্কেটে আচ্ছা লোকাল মার্কেটে স্মল বিজনেস কেউ করেন মানে নিজস্ব বিজনেস আছে অথবা ই কমার্স বিজনেস স্মল বিজনেস আপনার ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে আপনার আর লোকাল মার্কেটে আপনার স্মল বিজনেস করার ইচ্ছা আছে আপনার স্মল বিজনেস অথবা ই কমার্স টাইপের বিজনেসগুলো অনলাইন বিজনেস আচ্ছা ওকে জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো আমার এই পোর্টফোলিওটা এমনভাবে সাজানো হয়েছে যাতে বাংলাদেশ মার্কেটটাকে দখল করতে পারে সেই সাথে বাইরের মার্কেটটাকে দখল করতে পারে আমি এমনভাবে কোর্স মডিউলটা মানে আমি আছি আলামিন স্যার আছেন মিথুন ভাই আছেন এমনভাবে কোর্স মডিউলটা সাজানো হয়েছে যাতে আপনারা লোকাল মার্কেটের প্রোডাক্ট সেলিংটা করতে পারেন সেই সাথে ইন্টারন্যাশনাল মার্কেটের ক্লায়েন্টদের কাজগুলো করতে পারেন প্রসপেক্টগুলো একটু কথা বলবো কোন প্ল্যাটফর্মটার কীরকম প্রসপেক্ট আপনাদের এখানে সম্ভবত মডিউলে এরকম আছে যে প্রথমে ফেসবুক তারপর টুইটার তারপর গুগল প্লাস এরকম ক্লাসগুলো হবে অ্যাকচুয়ালি আমি এভাবে ক্লাসগুলো নিব না কারণ ক্লাসগুলো আমি নিব আমার নিজের মতো করে ফেসবুকটা নেই সবার পরে এর অনেকগুলো কারণও আছে আস্তে আস্তে বলবো আমি প্রথমে স্টার্ট করি গুগল প্লাস দিয়ে গুগল প্লাসের প্রসপেক্ট একটু বলবো গুগল প্লাসটা অ্যাকচুয়ালি আপনারা অলরেডি সবাই কম বেশি ইউজ করেন বাট অনেকে হয়তো ভালো করে ইউজেসটা জানেন না অথবা মার্কেটিং এর থেকে কীভাবে ইউজ করতে সেটা জানেন না তো গুগল প্লাসের মার্কেটিং খুবই স্ট্রং কারণ স্ট্রং কেন কারণটা হলো পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কোনটা নিঃসন্দেহে গুগল আর গুগলের প্রোডাক্ট কোনটা গুগল প্লাস রাইট গুগল প্লাস হলো সোশ্যাল মিডিয়ার মধ্যে সেকেন্ড পজিশনে আছে সারা পৃথিবীতে যদিও ইউজার নাই 2011-তে আসার পরে সে সেকেন্ড পজিশনে অলরেডি চলে আসে কারণ 2006-তে ফেসবুক 5-এ ফেসবুক তার আগে ইউটিউব বাট সেকেন্ড পজিশনে ছিল হলো গুগল প্লাস যদিও রিসেন্টলি ডাউন করছে একটা কারণ হলো গুগলের নিজস্ব প্রোডাক্ট এই জন্য
সো গুগল প্লাসের মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং গুগল প্লাস এখন ট্রাফিক নাই, ট্রাফিক একদমই নাই। একটা কথা, আরেকটা কথা হলো গুগল প্লাস থেকে ডিরেক্টলি কোনো ইনকাম সোর্স নাই, ডিরেক্টলি কোনো ইনকাম সোর্স নাই। এটা গুগল নিজেও কোনো ইনকাম করে না, কোনো মার্কেটারে ইনকাম করতে যায় না, কারণ ওদের কোনো অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম নাই। ওরা নিজেরা কোনো অ্যাড ক্রিয়েট করে না, যেমন ফেসবুকের অ্যাডের নাম শুনছেন, করে টুইটারের অ্যাডের নাম শুনছেন, যেগুলো আমরা ক্লাসে শিখবো। বাট গুগল প্লাসে কোনো সিস্টেম নেই। তাহলে গুগল প্লাস শিখবো কেন? গুগল প্লাস এই জন্য শিখবো, অনলাইনে বিজনেস করার জন্য লাগবে কি? ওয়েবসাইট লাগবে, তাই তো? ওয়েবসাইটটার এই যে প্রোডাক্টগুলো, সেগুলো গুগলে আসতে হবে না? গুগলে তো ইয়েতে আসতে হবে, র্যাঙ্কে আসতে হবে। এই যে র্যাঙ্কিংগুলো, এগুলোকে বুস্ট করার জন্য গুগল প্লাস ইউজ করা হয়, লোকাল এসইওর জন্য গুগল প্লাস ইউজ করা হয়, আর অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো গুগল প্লাস ইউজ করা হয়। সো গুগল প্লাস যদিও মানে প্রত্যক্ষভাবে অনেক কিছু আমরা দেখি না, বাট পরোক্ষভাবে অনেক ফ্যাক্টর আছে যেগুলো এসইওর জন্য কাজে লাগে। আচ্ছা, আর টুইটারের কথায় যদি আসি, টুইটারের কথায় বলতে গেলে বাংলাদেশে টুইটারের ইউজার নাই, মানে অ্যাক্টিভ ইউজার নাই। ইউজার আছে, অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্ট করতে হয় কারণ সোশ্যাল প্রোফাইল আইকন বাড়াতে হবে, এই জন্য অ্যাকাউন্ট করতে হয়। বাট রিসেন্ট মানে অনেক স্ট্যাট থেকে আমি দেখছি কোনো অ্যাক্টিভ ইউজার নেই। অ্যাক্টিভ ইউজার নাই কারণটা কি? ইন্টারফেসটা আমরা বুঝি না ভালো করে, আমরা ইন্টারফেসটা ভালো করে বুঝি না এবং ভালো করে বোঝার চেষ্টাও করি না। কারণ আমি যদি একটা টুইট দিই, আমার এই টুইটের সাথে কেউ এঙ্গেজমেন্টে আসবে না, সো আমার বুঝে কি লাভ? বেটার আমি ফেসবুকে ভালো আছি, আমি ইউটিউবে ভালো আছি। বা টুইটারটা আমরা শিখবো ইন্টারন্যাশনাল মার্কেটে ধরার জন্য। যদি ইউএস এর ক্লায়েন্টে কাজ করতে চান, আপনি যদি ইউকে এর, অস্ট্রেলিয়ার ক্লায়েন্টে কাজ করতে চান, আমরা টুইটার লাগবে, কারণ ওরা সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার করা পছন্দ করে। কারণ টুইটার প্রাইভেসিটা অনেক ভালো, ফেসবুক মতো এত ভালো হবে না ওদের। এই জন্য অনেক সেলিব্রিটি দেখবেন ওরা টুইটারটা বেশি ইউজ করে। সো আমরা টুইটারটার ক্লাসটা দেখবো। গুগল প্লাস আর টুইটার প্রায় দেড়টা মতো ক্লাস থাকে, মানে 1.5 এরকম, 3টা সারাদিন 4টা ক্লাস করতে পারে। বাট বড় প্ল্যাটফর্মের মধ্যে আছে ইউটিউব, প্রায় 3টা ক্লাস লেগে যায়, তাও শেষ করতে পারে না। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, ইউটিউবের আপনার কোনো ক্লায়েন্টের কাজ করার দরকার পড়ে না, কোনো ক্লায়েন্টের কাজ করার দরকার পড়ে না, যে ক্লায়েন্টের কাজ করে আপনাকে সারা জীবন পার করতে হবে। ইউটিউব একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজে জব করতেছেন, বাসায় যে রাতে 2 ঘন্টা কাজ করবেন, আগামী 3 মাসের মধ্যে আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন, এবং একটা প্যাসিভ ইনকাম, মাসে $200 থেকে $500 ইনকাম একটা সোর্স আপনি এখান থেকে করতে পারবেন গুগল অ্যাডসেন্সের থ্রুতে। এবং কোনো রকম ক্লায়েন্ট সার্ভিস ছাড়া, কোনো রকম হ্যাসেল ছাড়া আপনি কাজগুলো করতে পারবেন। শুধু একটু ক্রিয়েটিভ নলেজ লাগবে। মেইন প্ল্যাটফর্ম হলো ভিডিওটা। সো ভিডিও নলেজ, ক্রিয়েটিভ নলেজ না থাকলে আসলে পসিবল হয় না। অনেকগুলো ফ্যাক্টর আছে, এগুলো আমরা কথা বলবো। সো এই প্ল্যাটফর্মটা থেকে আসলে মানে বাংলাদেশের জন্য এখন খুব ভালো সম্ভাবনা, এটা বলবো। অনেকে যদি চিন্তা করেন যে ভালো কিছু আসতেছে, তাহলে ফুল প্রফেশন হিসেবে নিতে পারেন, অ্যাজ এ ইউটিউবার অথবা ইউটিউব মার্কেটার এটা হিসেবে নিতে পারেন। অথবা যদি পাশাপাশি জব করতে চান, জব করে আপনি রাতে 2 ঘন্টা কাজ করতে পারবেন, এবং মাসে $200 থেকে $300, $400, $500 খুব সহজে ইনকাম করতেছে সম্ভব ইউটিউব থেকে। সেকশনটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, আমি নিজেও ইউটিউবে কাজ করতে ভালো লাগে প্ল্যাটফর্মটা। আচ্ছা, আর বাংলাদেশ বলেন অন্যান্য যত কান্ট্রি বলেন, বাংলাদেশের প্রথমে বাংলাদেশকে একটু বলি। বাংলাদেশের জন্য যদি অনলাইন প্রোডাক্ট সেল হয়, গুগলে সার্চ করে কেউ প্রোডাক্ট কেনে? ধারণা আছে কারো? বাংলাদেশে এই ট্রেন্ডটা এখনো ক্রিয়েট হয়নি, এই ট্রেন্ডটা এখনো ক্রিয়েট হয়নি, বা ট্রেন্ডটা এখনো ক্রিয়েট হচ্ছে, ট্রেন্ডটা ক্রিয়েট হচ্ছে। তো এর জন্য হলো এসইও সেক্টরটা আপনাদেরকে ধরতে হবে। বাট এই সেক্টরটাই এখনো আসেনি বাংলাদেশে, যে গুগলে সার্চ করছে বাথরুম থেকে অথবা এখানে .com থেকে বিক্রয়.com থেকে প্রোডাক্ট কিনতেছে, এরকম হচ্ছে না, এখনো হচ্ছে না। বাট বাংলাদেশের অনলাইন সেক্টরটা দখল করে আছে কি? ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম থেকে আপনি নিজের প্রোডাক্ট সেল করতে পারবেন, ক্লায়েন্ট সার্ভিস দিতে পারবেন। ক্লায়েন্ট সার্ভিস কিরকম? অন্য প্রোডাক্ট সেল করতে পারেন, অথবা অন্য এজেন্সিতেও আপনি কাজ করতে পারবেন অ্যাজ এ পার্ট টাইম জব হোল্ডার হিসাবে। সেটা লোকাল মার্কেট হতে পারে, সেটা বাইরে মার্কেট হতে পারে। বাট ফেসবুক প্ল্যাটফর্মটা অনেক বড়। ফেসবুক শেষ করতে আমার 12টা ক্লাস না, সেখানে 3টা ক্লাস পাচ্ছি, মানে এত বড় প্ল্যাটফর্ম, অনেক বড় প্ল্যাটফর্ম ফেসবুকটা। এবং ফেসবুক যদি শেষ করতে পারেন, আপনি সারা জীবন ফেসবুক দিয়ে পার করতে পারবেন, আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে যা কিছু শেখার দরকার পড়ে না। ফেসবুকের অনেক ক্লায়েন্ট, অনেক কাস্টমার শুধু ফেসবুকের উপরে, মানে ফেসবুক কেন্দ্র করে বিজনেস করে যাচ্ছে, সেটা বাংলাদেশে এবং সেটা বাইরে। সো এই হলো 4টা সোশ্যাল মিডিয়ার প্রসপেক্ট লেভেল আমি যদি বলি। সো আপনারা নিজেরাই হয়তো বুঝতেছেন কোনটা এখন কিরকম ভাবে নিতে হবে। আর আরেকটা প্ল্যাটফর্ম থাকবে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা কোর্স, বাট
আপনি যদি স্টার্টআপ একজন বিজনেস ওনার হন অথবা স্মল বিজনেস ওনার হন, তাহলে ইমেল মার্কেটিংটা কিভাবে করা উচিত, কারণ বাংলাদেশে এর ইফেক্টিভনেসটা এখনো ওইভাবে গ্রো করতেছে না। আপনার মেল যাচ্ছে বা কেউ ওপেন করে না, যাচ্ছে কেউ ওপেন করে না। তারপরে আমরা ইমেল মার্কেটিংটা দেখবো, একটা ক্লাস থাকে অ্যাকচুয়ালি একদম বেসিক লেভেলটা, যাতে আপনি নিজের বিজনেসটা স্টার্ট করতে পারেন, কারোর কাছে না যেতে হয়। তো ওই বিষয়গুলো আমরা দেখবো। আর গুগল অ্যানালিটিক্স থাকবে। গুগল অ্যানালিটিক্স হলো ওয়েবসাইট ট্র্যাকিং, সো এর জন্য লাগবে ওয়েবসাইট, এখানে আমরা কথা বলবো। এখন 29 ডেজ, এখন 29 ডেজ কোর্স আপনারা ছিল না, অ্যাটলিস্ট এই প্রজেক্টে ছিল না। এটা থাকতে পারতো সম্ভবত ইয়েতে, আমাদের যে পেইড বেসটা ছিল, পেইড বেস ছিল এই ওই পেইড বেসটা। আচ্ছা, এবার আসি একটু পেমেন্ট গেটওয়ে নিয়ে। আমি বলছিলাম ফেসবুকটা পরে স্টার্ট করি। ফেসবুকটা পরে স্টার্ট করার একটা কারণ হলো আমি পেমেন্ট দিব, মানে পেইড ক্যাম্পেইন করতে হবে না। ফেসবুক তো জানেন এখন রিস্ক কমা দিয়েছে, ফ্রিতে আসলে মার্কেটিংটা করা যাচ্ছে না খুব টাফ, তাহলে ফেসবুকে টাকা দিয়ে মার্কেটিং করতে হবে। এখন যে টাকাটা দিব সেই প্রসেসগুলো আমাদের জন্য আসলে খুব ভালো মেথডে নাই, আমাদের জন্য খুব টাফ। তো কি করা যায়, এই জন্য ফেসবুকটা আমি পরে স্টার্ট করি। ফেসবুকটা আগে স্টার্ট করতাম, প্রথম কয়েকটা ব্যাচ এরকম ছিল, কারণ ওই দেখা যাচ্ছে ক্লাসে স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারতো না, এই জন্য এখন পরেই স্টার্ট করতে হচ্ছে। একদম লাস্টে 7টা ক্লাস শেষ হবে, এই 3টা প্ল্যাটফর্ম শেষ, তারপর ফেসবুক স্টার্ট করবো। তো এর ভিতরে আপনারা যে কাজগুলো করবেন সেটা হলো, যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, ইচ্ছা আছে, তাদেরকে একটা মাস্টার কার্ড করতে হবে। একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড থাকা জরুরি আপনাদের জন্য, কারণ নেক্সট টাইম এখন থেকে আমরা ডোমেন হোস্টিং কিনতে হতে পারে, কোনো টুল কিনতে হতে পারে, সফটওয়্যার কিনতে হতে পারে, কোনো কোম্পানিকে বিল দিতে হতে পারে, সেগুলো টাকায় দিলে চলবে না, ওরা আসলে ডলারে নিচ্ছে। তো এর জন্য একটা মাস্টার কার্ড রাখা উচিত। এই মাস্টার কার্ডটা হতে পারে পেওনিয়ার, হতে পারে না, এটা কার্ড। তো আপনারা যে কোনো একটা কার্ড করে নিন, ইন্টারন্যাশনাল একটা কার্ড থাকাটা জরুরি। ওকে, যদি থাকে ভালো। ওকে, এই কার্ড যদি থাকে, এইগুলো দিয়ে আপনারা ফ্রিল্যান্সিং এর জন্য হেল্প করবে। এই কার্ডগুলো অনেক ভালোভাবে হেল্প করবে। যে কোনো একটা করলে চলবে, 2টা করলে চলবে, ইচ্ছা। এটা ফ্রি, বাট ওরা বছরে একটা চার্জ নেয়। আপনি কার্ডটাও ওদের কাছ থেকে ফ্রি নিয়ে আসতে পারবেন। প্রতি পেমেন্টে চার্জ নিচ্ছে, প্রতি পেমেন্টে চার্জ নিচ্ছে। আচ্ছা, ওকে। তো পেওনিয়ার এটা যখন কার্ডটা নিয়ে আসবেন ফ্রি নিবে, বাট বছরে ওরা একটা বাৎসরিক চার্জ নেয় $29.85 এরকম চার্জ নেয়। আর যেটা নেটালারটা ওরা জাস্ট ভেরিফিকেশনের জন্য $1 কাটে, $2 থেকে $3 কাটে। বাট ওদের একটা ভার্চুয়াল কার্ড আছে, তো ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আর ওদের একটা প্লাস কার্ড আছে, একটু ট্রাই করে দেখেন এই প্লাস কার্ডটা নিতে পারেন কিনা। প্লাস কার্ডটা হলো $13। কার্ডটা নিয়ে আসার জন্য $13 লাগবে। ওর $13 হলো আপনার শিপিং কস্ট নেবে। ফেসবুকে পেমেন্ট দেওয়ার জন্য এটা ইউজ করে দিতে পারেন এই কার্ডটা, যদি প্লাস কার্ড, কারণ যখন অ্যাকাউন্ট করার একটা ভার্চুয়াল কার্ড নেয়, আর যখন প্লাস কার্ডটা নিয়ে আসবেন $13 দিয়ে, নেটালার এই কার্ডটাতে ফেসবুকের পেমেন্ট দিতে পারবেন, এটা একটা মেথড। আর যাদের পেওনিয়ার পুরাতন কার্ড আছে, অলরেডি ডলার ট্রান্সফার করা হয়ে গেছে, কার্ডটা অ্যাক্টিভ, তারা ফেসবুকে পেমেন্ট দিতে পারবেন। নতুন কার্ড এখন নিয়ে আসতেছেন, এখন এটাতে পারবেন না, আপনার অ্যাড অ্যাকাউন্ট যেটা সেটা ব্লক করে দেবেন। তো পুরাতন যার কার্ড আছে, অলরেডি ডলার ট্রান্সফার হচ্ছে, ওই কার্ডগুলো এখানে ইউজ করতে পারবেন। আর যদি নেটালার কার্ড প্লাসটা নিয়ে আসতে পারেন, এটা নতুন পুরাতন কোনো বিষয় না, এই কার্ডটাতে ফেসবুকে পেমেন্ট দিতে পারবেন। এটা একটা মেথড করতেছে ফেসবুকে। এখন ফেসবুকে নিচ্ছে না, পুরাতন কার্ড হলে নিবেন, পুরাতন কার্ড অলরেডি ডলার ট্রান্সফার হচ্ছে, কার্ডটা অ্যাক্টিভ আছে, কার্ডগুলো নিচ্ছে। আচ্ছা, তো আপনারা যে কোনো একটা কাজ করতে পারেন অথবা দুটি করতে পারেন, ইচ্ছা। তবে লাগলে করেন, না লাগলে আসলে করার দরকার নেই। আর এই মার্কেটে কাজ করার জন্য এই জিনিসটা, যদি এই ট্র্যাকে কাজ করতে চান, যে ফ্রিল্যান্সার হিসাবে, যে বিজনেসম্যান হিসাবে, যে মার্কেটার হিসাবে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে যদি কাজ করতে চান, সেটা হলো পেপাল। বাট পেপাল বাংলাদেশে নাই, পেপাল বাংলাদেশে নাই, পেপাল আমাদের আসলে অ্যাক্সেস দেয়নি। তো পেপাল দিয়ে ফেসবুকে ভালোভাবে পেমেন্ট দেওয়া যায়। পেপাল দিয়ে আপনি বাইরের ক্লায়েন্টের সাথে ডলার ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, অনেক কাজ হেল্প করবে পেপাল। যদি পেপাল থাকে তাহলে কোনো কার্ড দরকার পড়বে না, পেওনিয়ারের দরকার নাই, নেটালারের দরকার নাই, আপনার ক্রেডিট কার্ডের দরকার নাই, পেপালই আনা, এটা দিয়ে সব কাজ করা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আসতেছি। এটা দিয়েই সব কাজ করা যাচ্ছে। বাট এটা বাংলাদেশে নাই। এটা যেটা আমরা যেমন আগে করছিলাম, আমার নিজের নামে, আমার নিজের জিমেইলে পেপাল ছিল,
আছে, ওইটা দিয়ে আমি ফেসবুকে পেমেন্ট করি, ওই থেকে আমি পেমেন্ট নিয়ে আসি। তো এটা দিয়ে যেটা হচ্ছে সেটা হলো আপনার ওই কি বলে, আগে পেওনিয়ার কার্ড অথবা নেটেলার কার্ডের একটা দিত, ব্যাংক অ্যাকাউন্ট দিত, রাউটিং নাম্বার দিত, কার্ডের একটা নাম্বার ছিল। এগুলো আগে পেপালে ইন্টিগ্রেট করলে এই কার্ডটা দিয়ে আপনার এই পেপারটা ভেরিফাই করা যেত, 100% করা যেত। ওইভাবে আমরা করে নিছি। এটা 2014 পর্যন্ত স্মুথলি করা যেত, আর 14 পরে লাস্টের দিকে বন্ধ করে দিয়েছে। মানে পেপালের এই কার্ডগুলোর নাম্বার, মানে পেওনিয়ার কার্ডের নাম্বার অথবা নেটেলার কার্ডের নাম্বার, এগুলো অ্যাকসেপ্ট করতেছে না ওরা। সো এখন পসিবল না। এখন যেটা নতুন ভাবে যে ফ্রিল্যান্সার আছে তারা যেভাবে করতেছে সেটা হলো যে দেশে পেপাল অ্যাপ্রুভ, কোন দেশে অ্যাপ্রুভ, ইউএস হতে পারে, ইন্ডিয়া হতে পারে, মালয়েশিয়া হতে পারে, ওই দেশে যদি আপনার কোনো রিলেটিভস থাকে, কোনো ফ্রেন্ডস থাকে, তাকে রিকোয়েস্ট করে তার নামে একটা পেপাল করে সেই পেপালটা আপনারা ইউজ করবেন। কারণ ওই সমস্ত দেশে ওরা পেপাল ইউজ করে না। পেপাল তারা ইউজ করে যারা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে কাজ করে, কারণ ওদের দেশে ক্রেডিট কার্ড অ্যাভেলেবল, ওরা সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ইউজ করে। প্রাইভেসিটা আছে। মনে করেন আপনার ফ্রেন্ড আছে ইউএসএ, হ্যাঁ, ওই পেপালটা আপনার ফ্রেন্ডের নামে হবে, আপনার ফ্রেন্ডের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হবে, ফ্রেন্ডের কার্ড অ্যাড হবে, ফ্রেন্ডের ফোন নাম্বার অ্যাড হবে, দেন সবকিছু কমপ্লিট। ওই পেপারটা আপনি বাংলাদেশ থেকে লগ ইন করে অ্যাক্সেস করবেন, সে কখনো ইউজ করবে না। এমন একটা ফ্রেন্ডের কাছে ডেভেলপ করতে হবে। যদি কখনো করার প্রয়োজন হয় একটু ফ্রেন্ডকে বলে দিবেন কি কি লাগবে, আমি একটু বলে দিই। আর বাংলাদেশ থেকে আপনারা যদি তার সব ডকুমেন্টগুলো নিতে পারেন, আপনারা বাংলাদেশ থেকে করতে পারেন আইপি দিয়ে। আইপি দিয়ে করলেন, পরে বাংলাদেশে আইপি দিয়ে ইউজ করতে পারবেন সবাই। তার নামে জিমেইল হবে, তার অ্যাকাউন্টে ইনফো থাকবে, তার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই হতে হবে পেপালটা। দেন তার যে ইউএস এর ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টের একটা নাম্বার থাকে, একটা রাউটিং নাম্বার থাকে, প্রত্যেকটা ব্যাংকের জন্য থাকে। সো ওই ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড হতে হবে। আর তার যে ক্রেডিট কার্ড আছে, সেই ক্রেডিট কার্ডে ইনফোটা লাগবে। তো ক্রেডিট কার্ডের ইনফো যদি দেওয়া হয়, এবং প্রত্যেকটার জন্য এটা ধরা হয় 20% করে, তো যেহেতু 5, তাহলে 100% পেপাল ভেরিফাইড, 100% পেপাল বলা হয় এটাকে। তো এই 100% ভেরিফাইড পেপাল আপনারা কন্টিনিউসলি বাংলাদেশে ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই ইউজ করতে পারবেন। বাট প্রবলেম হলো ওই ফ্রেন্ডকে এটা ইউজ করতে দেওয়া যাবে না, কারণ ইউএস থেকে লগ ইন হচ্ছে, বাংলাদেশ থেকে লগ ইন হচ্ছে, তখন এটা ওরা লিমিট করে দেয়, প্রবলেম করবে। তখন বেটার অপশন হলো ওর কাছে রিকোয়েস্ট করে পেপারটা আপনি ইউজ করবেন। বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড। আপনি ক্রেডিট কার্ডে যদি লিমিট হয়, আমি যদি এমন কিছু হয় যে আমার ক্রেডিট কার্ডের ডেট আর ক্রেডিট এমন কিছুই হবে, ইনফোটা জাস্ট ওর ইনফোটা অ্যাড করবে। এমন না যে ওর ক্রেডিট কার্ড থেকে আমি পেপালে ট্রান্সফার করতে হবে, কারণ ক্রেডিট কার্ডের অপশন সব ওর কাছে, আমার কাছে কিছু নাই। এবার এটা করা যায় না, বরং পেপাল থেকে আপনার ইয়েতে যাবে, ব্যাংকে যাবে, অথবা পেপাল থেকে আপনার কার্ডে যাবে। এরকম জাস্ট এই জিনিসটা ওকে বোঝাতে হবে, কারণ এটা কেউ দিতে চাইবে না। হ্যাঁ, ব্যাংক আর ক্রেডিট কার্ডটা বলবে যে এরকম, এটা আসলে কেউ দিতে চাইবে না। সো ওইরকম ফ্রেন্ডই দরকার। সো এটা যদি পসিবল হয় করে ফেলেন। পেপারটা লাগবে, এই মার্কেটে কাজ করার জন্য লাগবে, কারণ আপনি প্ল্যাটফর্মে যদি কাজ করেন, প্ল্যাটফর্ম বলতে আমি যে আপওয়ার্ককে বোঝাই, তাহলে আপনি বাংলাদেশে ওয়ার ট্রান্সফার থ্রুতে টাকা তুলতে পারবেন। বাট আপনার যদি পার্সোনাল ক্লায়েন্ট থাকে, যে আপনি ইউএসএ 10টা ক্লায়েন্ট ম্যানেজ করছেন এনি হাউ, ওরা আপনাকে পেমেন্ট দেবে কিভাবে? ওরা কিন্তু ওয়ার ট্রান্সফার দিবে না আপনাকে, ওরা আপনাকে ওই মানিগ্রাম যেটা আছে ওটাতেও দিবে না। ওরা পেওনিয়ার চেনে না, কারণ পেওনিয়ার কার্ড অথবা নেটাল কার্ডের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ওগুলো ওরা ইউজ করে না। ওরা যেটা চেনে সেটা হলো পেপাল, ওরা একটা মেশিনে পেপাল। সো আপনাকে পেপালে পেমেন্টটা দেবে। বেটার অপশন একটা পেপাল খুলে ফেলা। যদি না হয় তাহলে তো উপায় নেই, কিছু করারও নেই। তো আপনারা ওই কার্ড ইউজ করেন, ওই ক্রেডিট কার্ড, সরি মাস্টার কার্ড যেগুলো বললাম ওইটা ইউজ করেন, যদি পেপাল না করতে পারেন। আর যদি পেপাল থাকে এগুলো আসলে বেশি দরকার নেই। ওরা আসলে প্রিফার করে না, ওরা ওয়ার ট্রান্সফার করে আপনার, ওরা ওইখান থেকে অফিস থেকে ব্যাংকে যাবে, ব্যাংকে যে কোনো টাকা সেন্ড করবে, সম্ভব না। লাইনে দ্বারা ওরা সেটা করবে না, ওরা বাসায় বসে আছে, আপনাকে অনলাইনে ডলারটা সেন্ড করে দেবে। এই অ্যাকাউন্টে পেপাল আছে, যে কোনো মুহূর্তে কাজ করার জন্য পেপাল। আমার ফ্রেন্ডকে যে কোনো মুহূর্তে এটাকে করতে পারবে, মানে অফ করে দিতে পারবে, বা টাকাটা আমার হেন্ডে আসা পর্যন্ত তার দরকার আছে। হ্যাঁ, টাকাটা আমার হেন্ডে আসা পর্যন্ত তো তাহলে তার দরকার আছে না, তার কোনো দরকার নেই, কিছুই দরকার নেই। তার টোটাল প্রসেসটা কমপ্লিট। দেখেন, এখন আপনি একটা জিমেল করে দিচ্ছেন তার নামে, নতুন একটা জিমেল, এই জিমেলটা আপনি অ্যাক্সেস করবেন, সে আর কখনো অ্যাক্সেস করবে না।
তার এগুলো সবকিছু কমপ্লিট, এটা লগইন অ্যাক্সেস আপনি নিয়ে ফেলছেন। লগইন অ্যাক্সেস বলতে আপনার পাসওয়ার্ড আর ইয়েটা নিয়ে ফেলছেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলবেন। আর একটা সিকিউরিটি ইয়ে থাকে, কোড থাকে, ওই সিকিউরিটি কোডটা চেঞ্জ করে ফেলবেন। চেঞ্জ করার পর আপনি এটা কন্টিনিউয়াসলি ইউজ করেন। আর যখন ডলারগুলো আসতেছে আপনি এই ডলারগুলো আপনার বাংলাদেশে যেটা চলে সেটা হলো ট্রান্সফার করবেন। আমার ডলার দরকার, আমাকে সেন্ড করে দিন, একটা ওই রেটে টাকা পেপাল দিন। কি এটা ক্রেডিট কার্ডের মধ্যে? পেপাল পেপাল অ্যাকচুয়ালি ওটা কার্ড আছে, বাট বাংলাদেশে কার্ড ইউজ করে না, কারণ বাংলাদেশে তো অ্যাকসেপ্ট না, অ্যাকসেপ্টেড না, তাহলে বাংলাদেশে কার্ড এখানে ইউজ করবে। বাট বাইরের কান্ট্রিতে কার্ড আছে, বাট বাংলাদেশে যেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, একটা অনলাইন অ্যাকাউন্ট। পেপাল হলো একটা অনলাইন অ্যাকাউন্ট যেখানে সব ট্রান্সফারগুলো হয়। এখানে উইথড্রল সিস্টেম করতে হবে। উইথড্র সিস্টেমটা বাংলাদেশে আপনার ওই যদি কার্ডটা নিয়ে আসতে পারেন তাহলে আপনার যে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন। বাট কার্ড তো আমাদের আসলে খুব বেশি ইউজ করে না, কারণ আমাদের দেশে তো অ্যাকসেপ্টেড না, ইউজ করে না। তো আমাদের আমরা যেটা করি সেটা হলো ট্রান্সফার করে দিই। মনে করেন আপনার ডলার দরকার, আপনার ডলার দরকার, কত দরকার? $1000 দরকার। আমি সেন্ড করে দিলাম, আপনি আমাকে ওই হয়তো 80 টাকার রেট অথবা 70 টাকার রেট ওই হিসাবে আমার টাকা দিয়ে দিলাম। বাংলাদেশে এইভাবে চলছে। পেপালের অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে সেন্ড করবেন। আপনার কাছে $500 আছে, আপনি এটা সেল করতে চাচ্ছেন, আমার দরকার, আমি আপনাকে নক করলাম, ভাই ডলারগুলো সেন্ড করে দেন, টাকা দিয়ে দিচ্ছি। এগুলো চলতেছে বাংলাদেশে, এই প্রসেসটা চলতেছে, কারণ বাংলাদেশের কার্ডগুলো অ্যাকসেপ্টেড না। ভিসা কার্ডে তোলা যায়, যারা ভিসা কার্ড আনতে পারে তারা তুলতে পারবে। এবার কার্ড ইউজ করেন, কার্ডের ঝামেলা। কারণটা কি, কার্ডটা যখন আপনি পাস করবেন বুথে, এই কার্ডটা যদি কোনোভাবে মানে একবার আটকে যায়, হোল্ড হয়ে যায়, তাহলে কার্ডটা আসলে ব্যাংক দিবে না, কারণ বাংলাদেশে এটা কোনো ইয়া নেই, সিকিউরিটি নেই, অথেন্টিসিটি নেই। তবে স্ট্যান্ডার্ড চার্টার থেকে তুলে দিবে, কারণ স্ট্যান্ডার্ড চার্টার সিকিউরিটির জন্য এক্সট্রা 500 টাকা রাখে। আপনি যে কোনো ব্যাংক থেকেই স্মুথলি তুলতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড চার্টার এক্সট্রা 500 টাকা রাখে সিকিউরিটির জন্য। যারা যে পিওনিয়ার